এখানেও কিছু মাটির তো আসবাবপত্র এটি আছে। হচ্ছে মূলত সামনের ভিউটা। For ladies? Yeah. I think it's for ladies. এখানে রাখা সারি সারিভাবে মাটির কিছু জিনিস এবং বেত দিয়ে তৈরি কিছু জিনিস। এগুলো هذا الخنجر أو أيه أظن أنه هذا. আমাকে এই বিষয়টা খুবই অবাক করতেছে। এখানকার যত কিছু দেখবেন সবকিছু ইতিহাসের হাতছানি দিয়ে বেড়ায়। এটা একটা কফি শপ মূলত। সো যারা অতিথিবৃন্দরা আসে কফি খেতে ট্রেডিশনাল ভাবেই তাদেরকে এখনো কফি সার্ভ করা হয়। এটা মূলত হচ্ছে তাদের বসার জায়গা। তারা এখানে বসে কফিগুলো এনজয় করতে পারে। সাথে এখানেও কিছু প্লেস আছে। ওখানে আমার ব্রাদার মমিন ভাইয়া, উনি ইরাকিয়ান, উনি আসছে মূলত আমাদের আজকে নিয়ে এবং ট্রিট দিতে। সো আপনি চাইলে এই জায়গাগুলো ইউজ করতে পারেন, বসে প্রিয় মানুষদের সাথে দেখতে পারেন এবং ফিল করতে পারেন ইরাকিয়ান ট্রেডিশনাল কফিগুলো খেতে পারেন। So, চলুন এতক্ষণ তো বাইরের অনেক দৃশ্য দেখলাম, একটু উপরে উঠে দেখি মূলত জায়গাটি কেমন। সো আপনারা এখানে একটা সাইনবোর্ড দেখবেন বিভিন্ন ভাষার, যারা মূলত আসে তাদের স্বাগতম জানানোর জন্য। সো এটি হচ্ছে মূলত সামনের ভিউটা। জায়গাটা রেস্ট্রিক্টেড, তারপরেও আমাদের ভিডিও করতে দিচ্ছে কারণ আমরা ফরেনার হওয়ার এটা একটা মজা। ইরাকিয়ানদের জন্য যেটা না সেটা আমাদের জন্য উন্মুক্ত। সো ভিতরের সাইডে যদি আমরা যাই দেখতে পারবো, ও মাই আল্লাহ, প্রত্যেকটা জিনিস আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা একটা করে ভিডিও করে দেখানো হবে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। এই মিউজিয়ামের মধ্যে ঢুকে আমার সময়টা কেন জানি থমকে গেল। এখানে থাকা টেলিভিশন, ফ্যান এবং সুসজ্জিত যে বিছানাটা দেখতেছেন, উপরে লাইট এবং নিচে রাখা ল্যাম্পপোস্ট এবং কারিগরের হাতে তৈরি করা যেই জিনিসগুলো দেখতেছেন, এগুলো দেখে আমার মনে হয় প্রতিটা জিনিস একেকটি করে গল্প বলতেছে। এটি মূলত একটা ছোট্ট একটা দোকান। সো এই দোকান থেকে আমার বন্ধু একটা ব্যাগ কিনতে চায়। সো ব্যাগটা ছিল বাংলাদেশের লেডিস ব্যাগের মতো। তারপর দেখুন আমরা ওকে নিয়ে কিভাবে মজা করি। Brother, I think it's for ladies. I think it's for ladies. إيه؟ It's for ladies. Yeah. أظن أنها النساء. I think it's for ladies. لا 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 لا. It Well, doesn't have to be for in Bangladesh, you can see this type of bag that they are using ladies like that. لا Yeah. لا 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 تبالي. সো দোকানটির পাশেই আপনাদের ঠুকেই চোখে পড়বে একটি মাদুর। খুব সাধারণ, খুব নীরব। কিন্তু এই মাদুরের উপরে বসে একসময় মানুষের পড়াশোনা করেছে, আলোচনা করেছে, জ্ঞান ভাগাভাগি করেছে। এর পাশে একটি ছোট্ট লাইব্রেরি, বই কম, জায়গা ছোট কিন্তু গুরুত্ব অসীম। এই বইগুলো সাক্ষী ছিল একটি সময়ের যখন জ্ঞানই ছিল সবথেকে বড় শক্তি। হঠাৎ চোখে পড়লো একটি টেলিফোনের। আজকের স্মার্ট যুগেই এটা যেন একটি ভিন্ন গ্রহের বস্তু। এই ফোন দিয়ে একসময় খবর আসতো, খবর যেত, আর অনেকের অপেক্ষার অবসান হতো। পাশে রাখা আলমারির ভিতরে ছোট ছোট কিছু জিনিস, সেগুলো হয়তো বা আলাদা করে কিছু নয়, কিন্তু একসাথে দেখলে একটা জীবন্ত ছবি ফুটে ওঠে। পাশে রাখা নোটিশ বোর্ডটি দেখে আমি একটু বেশি বিচলিত হলাম। তো সেই সময় দেখতেছি ভাইয়া মূলত হচ্ছে আমার বন্ধুদেরকে বোঝাচ্ছে। إن لاحظتم اللهجة الموصلية ثقيلة نوعا ما. সমান বন্ধুরা মূলত অ্যারাবিকটা বোঝে, একজন মালয়েশিয়ান এবং একজন নাইজেরিয়ান, বাট আমি এই বিষয়ে তেমন কিছুই বুঝি না। আমার মনে হয় ভাইকে জিজ্ঞেস করাটাই আমার বেটার হবে। Brother, it's a place of name or It's proverbs and sayings in Muslawi Arabic. Arabic to Muslai? In Muslawi Arabic. So in our dialect, Yeah. we have different proverbs Yeah. and sayings, Ah. and these are some of them. Okay. Yes. ইরাকের ভাষাটা মূলত হচ্ছে অ্যারাবিক, বাট মসুলের নিজস্ব কিছু লোকাল ভাষা আছে, এটাই মূলত এখানে লেখা। চলুন এবার একটু নিচের দিকে যাওয়া যাক। এটি হচ্ছে এমন একটা মিউজিয়াম যেখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন মসুলের পুরনো থেকে শুরু করে এখনকার যুগ পর্যন্ত। সো আপনাদের একটু দেখাই এই জায়গাটা মূলত কতই না সুন্দর ছিল আগেকার মসুল এবং তাদের ঐতিহাসিক নিদর্শনগুলো। সো এখানে অনেক কষ্টের পর আমরা পারমিশন পেয়েছি ভিডিও করার জন্য, দেশের বাইরে দেখানোর জন্য, বা আমরা একজন বিদেশি হিসেবেই শুধু এটা পাওয়া। সো দেখি এর ভিতরে আরো কি কি আছে। এখানে রাখা সারি সারিভাবে মাটির কিছু জিনিস এবং বেত দিয়ে তৈরি কিছু জিনিস, এগুলো প্রমাণ করে দেয় মানুষ প্রকৃতির সাথে নিজেদের জীবন গড়ে তুলেছিল মূলত। এটি হচ্ছে মূলত একটা সেলাই মেশিন, যা বাংলাদেশে সেলাই মেশিনের মতোই, এটা বাংলাদেশে কমন হলেও এখানকার জন্য একটা নিদর্শন। তার পাশে আমরা কিছু টাকা দেখি, সেখানে মূলত সাদ্দাম হুসাইনের ছবি আঁকানো। সচরাচর এটি মূলত এখানে দেখা যায় না। هو الدينار العراقي، لكن ترى أن صورة صدام حسين الرئيس السابق للعراق موجودة على كل Brother, I see the first time the European coin. Oh my Allah. European coin.
ইরাকের কয়েন দেখে মূলত অবাক হওয়ার কারণ হচ্ছে ইরাকের টাকাটা শুরু হয় মূলত ৳২৫০ থেকে। তো যখন আমরা কয়েন দেখে একটু অবাক হয়েছিলাম। এরপর হঠাৎ দৃশ্য বদলে যায়। এটি একটি বড় একটি বন্দুক এবং সাথে রাখা আরেকটি ছোট বন্দুক এবং সাথে অনেকগুলো চাকু এবং ছুরি। এই অস্ত্রগুলো মনে করিয়ে দেয় ইতিহাস শুধু শান্তির নয়, ছিল মূলত সংঘাতেরও। هذا الخنجر أو أيه أظن أنه هذا خنجر عمره أظن هذا عمره ما يزيد عن 250. ভাইয়া মূলত আমাদের বোঝাচ্ছিল যে এই সমস্ত হাতিয়ারগুলো মূলত ইরাকের লোকাল মানুষ তাদের আত্মরক্ষার্থে ব্যবহার করে থাকতো, যা এখন নিদর্শনে পরিণত হয়েছে। ইরাকে পাওয়া সবথেকে পুরনো কয়েন মূলত এই ২ টি, যা এখন সংগ্রহশালাতেই। কখনো মনে পড়ে কি সেই ছেলেবেলার সাদা-কালো ছবি? ব্যাটারির মতো প্যাঁচানো কিছু একটা দিয়ে তোলা হতো হয়তোবা নেগেটিভ ফুটেজ। তারপর সেটি ওয়াশ করে বের হতো সাদা-কালো ছবি। এই মূলত সেই কারিগর যে ছবিগুলো আমরা দেখতে পাই বা দেখেছিলাম সেই ছবিগুলো তুলতো। সারিভাবে সাজিয়ে রাখা ডাইনিং টেবিলের মেলামাইন বা অন্যান্য ধাতুর দ্রব্যগুলো দেখে আমরা অভ্যস্ত। কখনো কি ভেবে দেখেছেন এই সমস্ত মাটির পাতিলে, এই সমস্ত কাঁসার বা অন্যান্য ধাতুর পাতিলে আগেকার মানুষ কতই না স্বাচ্ছন্দ্যভাবে তাদের গৃহস্থালী কাজগুলো কমপ্লিট করেছে বা তারা খাবার-দাবার খেয়েছে। কতই না চমৎকার ছিল তাদের দিনগুলো, তাই না? যতই ভাবি ততই অবাক হই, এগুলোও কোনো একজন মানুষের বাসার আলমারিগুলো সুসজ্জিত করে রেখেছিল। আমরা মূলত এখন প্লাস্টিক আর মেলামাইন বা অন্যান্য ধাতুর পিছনে হয়তোবা হারিয়ে গেছি। এই ইউনিফর্মটি হয়তোবা একসময় কোনো একটা মানুষের আলমারিতে সুসজ্জিত ছিল। এই ইউনিফর্মটি দেখে হঠাৎ দেশের প্রতি মানবতা এবং দায়িত্বের কথা মনে পড়ে যায়। বাড়িকে সুসজ্জিত সাজিয়ে রাখার জন্য, ল্যাম্পপোস্টগুলো রাখার জন্য কতই না সুন্দর ব্যবস্থা ছিল। মনোরঞ্জনের জন্য, গান শোনার জন্য রাখা হয়েছিল মূলত হার্ড ডিস্কে ঘোরানো কোনো এক স্মৃতি বিজড়িত গান বা সুমধুর কণ্ঠে বাজানো কোনো একটি সুর। এটিই মূলত সেই যন্ত্র যেটি দিয়ে গান শোনানো হতো। পাশে রাখা মাটির পাত্রগুলো মনে করিয়ে দেয় ইরাকের মানুষ কতটা প্রকৃতিপ্রিয় ছিল। তাদের মাটির সাথে গড়ে ওঠা সম্পর্কটা কতই না নিবিড় ছিল। বয়স পেরিয়ে যে প্রতিটা জিনিস তার মর্যাদা হারায়, এই বিষয়টা এমন না। একসময় এই টেলিভিশনগুলো পুরো মসুল শহরে হয়তোবা মানুষকে হাজার হাজার সংবাদ এবং ঐতিহাসিক স্থানের ভিডিওগুলো দেখিয়েছে। এখন তারা নিজেরাই ইতিহাস। সো বয়স ফুরলেও আসলে ইতিহাস ফুরায়। তার একটি জ্বলন্ত উদাহরণ এইটি। এই মেশিন ২ টি কি আমি আসলে বলতে পারতেছি না। তবে কেন জানি মনে হচ্ছে দেখে প্রজেক্টর টাইপের কোনো একটা কিছু। এগুলো মূলত ভিসিআর এর মতো কোনো একটা কিছু হবে যেগুলো দিয়ে সিনেমা-টিনেমা দেখানো হতো। এমন কিছু বা গান-টান শোনা হতো আরকি। পাশে অনেকগুলো ফিল্ম রাখা ছিল, সেটা দেখে মূলত আন্দাজ করা যেতে পারে। এটি মূলত ২ টা কেতলি। পাশে একটি বাঁশি দেখতে পাচ্ছেন যেটি মূলত সেই সময় ব্যবহৃত হতো এবং সাথে আছে ৩ টি গামলা যেগুলো হয়তোবা গৃহস্থলী কাজে ব্যবহৃত হতো। এখানেও কিছু মাটির আসবাবপত্র আছে যেগুলো পানি ধারণ করতে এবং বীজ সংগ্রহ করতে মূলত এগুলো ওগুলোর মতোই মাটিরই কিছু একটা বা বড় আকারে তৈরি করেছিল ওরা, তারা গৃহস্থলী কাজে বা অন্যান্য কাজে ব্যবহার করার জন্য মূলত। সো যেখানেই যাবেন মূলত আপনার এই ধরনের জিনিসগুলো অনেক দেখতে পাবেন এখানে, যা সারিভাবে তাকে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো ছোট চুলো মূলত যেগুলো তারা রুমের মধ্যে শীতের সময় রান্নার ক্ষেত্রে ব্যবহার করত। আমার কাছে সবথেকে এই তাকের মধ্যে চমৎকার জিনিস লাগছে মূলত এই কয়টা জিনিস। আমরা এখন যে আয়রন মেশিন ব্যবহার করে থাকি এটাই মূলত আগেকার যুগের আয়রন মেশিন। তো এটার মধ্যে কয়লা দিয়ে তারা আয়রন করত। বিষয়টা কতই না রোমাঞ্চকর, তাই না? শিল্পীর হাতের আঁকা প্রতিটি রং তুলি বলে দেয় ইরাকের ইতিহাসগুলো কতই না মজার ছিল, কত না বিচিত্র ছিল। আমরা এখন যে উস্কো শুষ্ক ইরাককে দেখতেছি, আসলে মূলত ইরাক এতটাও উস্কো শুষ্ক না। বয়ে যেত নদী, ছিল অনেক গাছপালা, সাথে মানুষের ভিতর ছিল অনেক ধার্মিকতা এবং ইরাকের প্রতি ভালোবাসা। এরপর আমরা দেখি কিছু ডকুমেন্ট, পুরোনো কাগজ, পুরোনো হাতের লেখা, সাথে কিছু মানুষের ছবি, যাদের নাম হয়তোবা হারিয়ে গেছে কিন্তু মুখগুলো এখনো কথা বলে। আমাদের যাদের বয়স ৩০ বা ২৫ এর ঊর্ধ্বে তারা হয়তোবা এগুলো দেখে থাকবেন। ছোটবেলাতে আমরা এগুলোর সাথে অনেক পরিচিত। আমাদের বাসাতে মায়েরা বা আমার বোনেরা গম থেকে আটা তৈরি করত, তো ধান থেকে চাল তৈরি করত। সো এগুলোই হচ্ছে ইরাকের মানুষ তাদেরও দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করে থাকতো, চাল এবং আটা তৈরিতে। এখানে কিছু পুরোনো দিনের নিড়ানি দেখতে পাচ্ছেন, চাষাবাদের কাজে ব্যবহৃত হতো। এই নিড়ানিগুলো মাটির সাথে মানুষের সম্পর্কের গল্প বলে দেয়।
আমাদের কোনো কিছু অফিস আদালত বা নিজস্ব কাজের জন্য লেখালেখির প্রয়োজন হলে সহজেই ফোনের কিবোর্ড বা ল্যাপটপে থাকা কিবোর্ডটি ব্যবহার করে থাকি। মূলত ইরাকের মানুষ আগেকার যুগে এই ধরনের কিবোর্ড ব্যবহার করে থাকতো লেখালেখির জন্য। আমার হাতে যে এখন পুরনো লোহদণ্ডটি দেখতেছেন, এটি মূলত একটি পুরনো চাবি, তার সাথে একটি পুরনো দরজা। এই দরজাটি একসময় কারো ঘরের নিরাপত্তা ছিল, কারো ব্যক্তিগত জগতের প্রহরী হিসেবে কাজ করত। আমরা বাংলাদেশি হিসেবে কম বেশি এটার সাথে সবাই পরিচিত। এটি হচ্ছে মূলত ওজন মাপার মেশিন। ছোট এবং বড় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল এটি দিয়ে মাপা হতো। শুক্রবারের দিন আসতেই সবার ভিতর একটা আনন্দ বিরাজ করত। সাদা কালো পর্দায় দেখা সেই ছবি, বাড়ির আঙিনায় থাকা বাঁশের আগায় পুরনো দিনের সে অ্যান্টেনা মনে করিয়ে দেয় এই ধরনের টেলিভিশনগুলো আমাদের পুরনো দিনগুলো কতই না রোমাঞ্চকর ছিল। এক মুহূর্তের জন্য নিজের চোখে সরাতে পারলাম না এই ঘড়িগুলো দেখে। কতই না চমৎকার, তাই না? যদি আমাদের সময়গুলো আজকে তাদের মতো করে থামিয়ে দিতে পারতাম। এটি অনেক একটি পুরনো ক্যামেরা যেটি দিয়ে ইতিহাসকে ধরে রাখার চেষ্টা করা হয়েছিল। আজ সেই মূলত নিজেই নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের হাতে থাকা ছোট্ট মোবাইল ফোন বা নিজের মুঠোর মধ্যে থাকা ক্যামেরা হয়তোবা খুব সহজেই আমরা একটি ছবি তুলে ফেলি, বাট সেই সময়ের দিনগুলো কতই না কঠিন ছিল একটি ছবি তোলার জন্য। সো চলুন এই সম্পর্কে ভাইয়া মূলত কি বলে সেটা একটু জেনে আসি। ভাইয়া মূলত আমাদেরকে বোঝাচ্ছে কিভাবে এটা দেখতে হয় এবং কিভাবেই আমরা এটা বুঝবো। ومن ثم يقوم بالتقاط الصورة من هنا يضغط على هذا هكذا يأخذ الصورة. We need to press after that it's clicked. Yes. So what about you think about this age? Its age? Yeah, age? I'm not sure, but probably maybe 100 years old. Or 100 years old? Maybe I think 100 more. years old. I think more. More? Maybe, think I'm more. not sure. Yeah, but it's See, crazy see, how- see, they stand and also their full body. So when you need to take a photo, we need to work out a lot. Yeah, it takes maybe more than 15 to 20 minutes just to take one photo. All 15 to 20 minutes for one photo? Oh my Allah. But we don't have enough time for one photo like that. I mean, in the past they had to because that was the only way to take a photo. Okay. And it's also crazy to think how the world has changed. Like this is Yeah. now a camera. Yeah. This is in the past. It's was a heavy, camera. so heavy. It's crazy. And it's give us maybe white and black photo like that. Yes, white and black. Yeah, white and no black. color, no way. I wanna go this time. I wanna go this time. I wanna visit this time, and also I wanna work with this camera. Really? Yeah. এটি মূলত ব্যবহার করা হতো আগেকার যুগে যে কুয়োগুলো ছিল সেখান থেকে পানি তোলার কাজে। এটি মূলত একটি পেন্টিং, হয়তোবা দেখে আপনার সামান্য একটি দৃশ্যই মনে হতে পারে, বাট এই পেন্টিংটা বলে দেয় মসুলের মূলত পুরো গল্পটা। সো আমরা একটু ভাইয়ের থেকে জেনে নিই মূলত এই পেন্টিং এর মূল রহস্য এবং কতদিন সময় লেগেছিল এই পেন্টিংটি তৈরি করতে এবং তার বিস্তারিত। So that's one spring, and that's the other spring. Yeah. And there's the in between. Yeah. I wanna know about this painting. It's created by hand or it's By hand. Mashallah, mashallah, mashallah. An Iraqi artist Yeah. called Farhad Yusuf, and it took her around a year to complete this. Mashallah, It's mashallah. 5 by How much day? How much day? 1 year. 1 year. Oh It's my God. 5.5 meters. Okay. There has a 3 picture. I think there's a 3 history in here. Yes. ভাইয়া মূলত আমাদেরকে বলতেছে মসুল আগে কেমন ছিল, মসুল যখন যুদ্ধবিধ্বস্ত হয় এবং ধ্বংসে পরিণত হয় তখনকার থেকে বর্তমানে মাঝের পিকচারটা কেমন আছে এই মূলত তার পুরো নিদর্শনটি তুলে ধরে। এরপর আমরা বাইরে বেরিয়ে আসি, রাস্তার কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই। এটি একটি ছোট্ট ব্রিজ। আজকের মসুলের চলমান জীবন এই পুরো যাত্রা আমাদেরকে শেখায় ঐতিহ্য মানে শুধু বড় স্থাপনা নয়, ঐতিহ্য মানে মানুষের ব্যবহার করা ছোট ছোট কিছু জিনিস এবং তাদের ছেড়ে আসা নিদর্শনগুলোই।